ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভাগবত গীতা, চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। বাংলা অর্থ। শ্রী ভগবান বলিলেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞানের কথা বলিতেছি, যাহা জানিয়া মুনিগণ এই সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া পরম সিদ্ধি লাভ করিয়াছেন। এই জ্ঞান আশ্রয় করিয়া আমার স্বরূপ প্রাপ্ত হইলে সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালে আত্মবিনাশে ব্যথিত হন না। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের উৎপত্তির স্থান। সেই স্থানে আমি চেতনরূপ গর্ভ স্থাপন করি, ফলে সর্বভূতের উৎপত্তি হয়। হে কন্তেয়, সমস্ত যোনিতে যত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপ প্রকৃতি তাহাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ স্থাপনকারী পিতা। হে মহাবাহ, সত্য, রজ ও তম প্রকৃতি হইতে উৎপন্ন এই তিন গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। হে নিষ্পাপ অর্জুন, এই তিন গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং বিকার রহিত। ইহাতে আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানে জীবাত্মাকে আবদ্ধ করে। হে কন্তেয়, রজগুণ রাগাত্মক, অন্তহীন কামনা বাসনা থেকে রজগুণের উৎপত্তি। ইহা জীবাত্মাকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। হে ভারত, সকল দেহাভিমানীর মোহগ্রস্ত কারক এই তমগুণকে অজ্ঞান হইতে উৎপন্ন বলিয়া জানিবে। ইহা জীবাত্মাকে প্রমাদ, আলস্য এবং নিদ্রার বন্ধনে আবদ্ধ করে। হে অর্জুন, সত্যগুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করিয়া প্রমাদে আসক্ত করে। সত্যগুণ যখন প্রবল হয়, তখন রজগুণ ও তমগুণ অভিভূত হয়। রজগুণ যখন প্রবল হয়, তখন সত্যগুণ ও তমগুণ অভিভূত হয়। তমগুণ যখন প্রবল হয়, তখন সত্যগুণ ও রজগুণ অভিভূত হয়। যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়, তখন শতগুণ বর্ধিত হইয়াছে বুঝিতে হইবে। হে ভরতশ্রেষ্ঠ, রজগুণের প্রভাব বর্ধিত হইলে লোভ, সকাম কর্মে প্রবৃত্তি, স্বার্থবুদ্ধি, মনের চঞ্চলতা এবং বিষয় ভোগের স্পৃহা বৃদ্ধি পায়। হে কুরুনন্দন, তমগুণের প্রভাব বর্ধিত হইলে অন্তঃকরণে অজ্ঞান অন্ধকার, কর্তব্য কর্মে অপ্রবৃত্তি, প্রমাদ, মোহ ইত্যাদি উৎপন্ন হয়। শতগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করিলে উত্তম উপাসকদের নির্মল উচ্চতর লোক প্রাপ্তি হয়। রজগুণের বৃদ্ধিকালে দেহত্যাগ করিলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে দেহত্যাগ করিলে মূঢ়জনিতে জন্ম হয়। সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান, অচেতনত্ব লাভ। সত্ত্বগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে প্রমাদ, মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয়। সত্ত্বগুণে স্থিত ব্যক্তি
স্বর্গাদি উচ্চতর লোকে গমন করেন। রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্য তমগুণে স্থিত ব্যক্তিগণ অধঃপতিত হইয়া নরকে গমন করেন। দ্রষ্টা জীব যখন উপলব্ধি করেন প্রকৃতির এই তিন গুণ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং এই সমস্ত গুণের অতীত পরমেশ্বরকে তত্ত্বত জ্ঞাত হন, তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। দেহ উৎপত্তির কারণস্বরূপ এই তিন গুণ অতিক্রম করিয়া জীব জন্ম, মৃত্যু, জোড়া ইত্যাদি সমস্ত দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃতত্ব আস্বাদন করেন। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, এই তিন গুণের অতীত ব্যক্তির লক্ষণ কি? তাহার আচরণ কি রকম? তিনি কিভাবে প্রকৃতির তিন গুণ অতিক্রম করেন? শ্রী ভগবান বলিলেন, হে পাণ্ডব শ্রেষ্ঠ, সত্যগুণের কার্যরূপ প্রকাশ, রজগুণের কার্যরূপ প্রবৃত্তি এবং তমগুণের কার্যরূপ মোহ আবির্ভূত হইলে যিনি দেশ করেন না এবং এই গুণগুলির নিবৃত্তিও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। উদাসীন ব্যক্তির ন্যায় স্থিত হইয়া যিনি গুণ সমূহের দ্বারা বিচলিত হন না এবং গুণই গুণেতে প্রবর্তিত হইতেছে এইরূপ বিবেচনা করিয়া পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হইতে কখনো বিচ্যুত হন না, তিনি গুণাতীত। যিনি নিরন্তর আত্মস্বরূপে স্থিত, সুখ দুঃখে সমবুদ্ধি, মাটি পাথর ও স্বর্ণে সমভাব, প্রিয় অপ্রিয় বিষয়ে সমজ্ঞান, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, সেই ধীর বুদ্ধিমান ব্যক্তি গুণাতীত। যিনি মান অপমানে নির্বিকার, শত্রু মিত্রে সমভাবাপন্ন এবং সব কিছুর প্রারম্ভেই যিনি কর্তৃত্বভাব বর্জিত, তাহাকেই গুণাতীত বলা হয়। যে নিষ্কাম কর্মযোগী ঐকান্তিকী ভক্তির সহিত আমার উপাসনা করেন, কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি গুণাতীত হইয়া ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হইয়াছেন। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অমৃতত্ব, অব্যয়ত্ব, নিত্যত্ব, সনাতন ধর্ম এবং ঐকান্তিকী সুখের আশ্রয়। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।